आज फॉरेस्ट से नहाया मैंने, बहुत बढ़िया शैम्पू है, बहुत बढ़िया, इतने से लगते, इतनी से लगते। কেমন লাগলো ফরেস্ট নেক্টার? দারুন দারুন যখন দারুন। এক্সপ্লেইন করা হয় আপনাদের সামনে দেখবেন কতটা ইউনিক এটা একটা সাব ক্যাটাগরি। নেক্সট শেফ শেফ এটা আমাদের আরেকটা ইউনিক প্রোডাক্ট সাব ক্যাটাগরি যেটা আমি আপনাদের বলবো আগামী 30 মিনিট যে আসতে চলেছে। আপনারা নিজেরা দেখবেন যে এক্স্যাক্টলি এই ক্যাটাগরির প্রোডাক্ট ব্যবহার করে নিজেদের আপনারা কি করে চেঞ্জ করতে পারেন। আরেকটা আমাদের সাব ক্যাটাগরি আছে যেটা ভীষণ এক্সাইটিং। ক্যান ইউ হ্যাভ দ্য এভি প্লিজ? সো কতজন আছেন যারা নিজেদের কিচেনটাকে খুব অর্গানাইজ, খুব সুন্দর দেখতে চান, ছিমছাম দেখতে চান? প্রত্যেকে চান, কারেক্ট? তো সেই জন্য আপনারা ব্যবহার করতে পারেন আমাদের এই যে সাব ক্যাটাগরি, দ্যাট ইজ কল্ড সোল শেফ। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আজকে না, ভীষণ সিম্পল ক্যাটাগরি, আমরা প্রচুর জুম বা ফিজিক্যাল মিটিং এটা বলবো। তো আজকে যে টপিকটার উপরে আমি আপনাদের সাথে কথা বলবো সেই টপিকটা হলো অন্যতম ইন্টারেস্টিং টপিক, দ্যাট ইজ কল্ড ওয়েট ম্যানেজমেন্ট, তাই তো? টপিক হলো ওয়েট ম্যানেজমেন্ট, বাট এই সাব ক্যাটাগরির একটা নাম আছে, আমরা নামটা জানি? সবাই একসাথে বলি একবার, শেফ শেফ। দেখুন নামটা কতটা সুন্দর। শেফ কথাটার মানেটা কি বাংলায়? আকৃতি বা আকার, সব বাংলায় বলবো তো? হ্যাঁ বাংলা বাংলা। তো শেপ কথাটার মানেটা আকৃতি বা আকার, আর শিফট মানে কি? পরিবর্তন। সো আমরা নিজেদের আকারটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করব, আর পরিবর্তন সবসময় পজিটিভ হয়, কারেক্ট? তো কতজন পরিবর্তন করতে চান আপনারা? চলুন আরো 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 সোজা প্রশ্ন করি, কতজন নিজেদের ওয়েট কমাতে চান? একটু হাত তুলুন তো, কমাতে চান? প্রচুর মানুষজন আছে। এবার নেক্সট ক্যাটাগরি খুব ইন্টারেস্টিং। কারা মনে করেন আমার ওজন যা আছে একদম পারফেক্ট, আমি ওটাই মেনটেন করতে চাই, একদম ওটাই মেনটেন করতে চাই? আর কারা আছে নিজেদের ওজন বাড়াতে চান, নিজেদেরকে খুব রোগা মনে করেন? নো ওয়ান? সাংঘাতিক। বিভাগটা কোথায়? সো আমি আপনাদের বলি, যারা নিজেদের ওজন বাড়াতে চান, অলরেডি আমাদের প্রোডাক্টস আছে, আমরা প্রত্যেকে জানি, প্রোটিন প্রেস, মাল্টিভিটামিন, স্পিরুলিনা, অল দিস থিংস। যারা নিজেদের ওজন কমাতে চান আর যারা নিজেদের ওজন মেইনটেইন করতে চান, আজকে আগামী 30 মিনিটে নেক্সট আমাদের স্লাইডটা দিন, আমি আপনাদের সাথে কথা বলবো। এটা যদিও এটা লেখা আছে সায়েন্স অফ শেপ শিফটিং, এর মধ্যে সায়েন্সের কিচ্ছু নেই। আমি আপনাদের আবার বলছি, একদম সোজা বাংলায় আমরা এই ক্যাটাগরিটা নিয়ে মানুষের সাথে কথা বলতে পারি। শুধু তার জন্য আপনাদের সাথে কি থাকতে হবে বলুন তো? আপনার একটা ফোন থাকতে হবে, তাতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, সেটাও যদি না থাকে সাইজের একটা চার্ট নিয়ে চলে যান মানুষের কাছে। শুধু হাইট অ্যান্ড ওয়েট জেনে কিন্তু আমি মানুষকে এই ক্যাটাগরিটা নিয়ে বলতে পারবো। কি করে বলবো দেখাবো আপনাদের। সো আমরা যদি বলি, অনেক আপনাকে প্রশ্ন করবেন, এত ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছেন, ওয়াই ওয়েট ম্যানেজমেন্ট? কেন দরকার ওয়েট ম্যানেজমেন্ট? প্রচুর কারণ আছে, কিন্তু মেইনলি দুটো কারণ। প্রথম, আমরা প্রত্যেকে জানি যে ওজন বেশি হলে আমাদের প্রচুর রোগ হয়, তাই তো? কি কি রোগ হয় বলুন তো, একটু বলি আমরা সবাই। ডায়াবেটিস হয়, ব্লাড প্রেশার হয়, হাঁটু ব্যথা হয়, ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগও কিন্তু হতে পারে, কারেক্ট? এছাড়া রিসেন্টলি আমরা যে প্রোডাক্ট লঞ্চ করেছি কিডনি রিজন আর লিভার রিজন নিয়ে, যখন আমি কথা বলেছি আপনারা প্রত্যেকে দেখেছেন, ওয়েট বেশি এই দুটো প্রবলেম হওয়ার জন্য অনেকাংশে দায়ী। সো আমরা যদি বিভিন্ন ধরনের এই ধরনের ডিজিজ গুলোকে প্রিভেন্ট করতে চাই,
তাহলে আমাদের ওয়েট ম্যানেজ করা উচিত। আরেকটা হলো ওভারঅল ওয়েলবিং। ওভারঅল ওয়েলবিং মানে হলো আমি সুস্থ আছি, আজীবন সুস্থ থাকতে চাই, ঠিক আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট। সো আমরা এই ফটোগুলো কলকাতায় দেখি, যে কোনো ট্রাফিক সিগন্যালে দেখি এই ধরনের কিছু মানুষ রাস্তা পার হচ্ছেন। তো এই ধরনের কিছু মানুষ রাস্তা পার হচ্ছেন, এটা মেইনলি শহরাঞ্চলে। আমি গ্রামের কথা বাদ দিলাম, আমাদের কলকাতা শহরে আমি যতগুলো অফিস আসার সময় বা যেগুলো যাওয়ার সময় গাড়ি আমার ট্রাফিক সিগন্যালে থামে, আমি এই ধরনের মানুষজন দেখতে পাই। এটা কিন্তু খুব একটা হেলদি নয়। যারা ওভারওয়েট হন তাদের প্রচুর ধরনের প্রবলেম দেখা যায়। এটা আমাকে নতুন করে বলার কিছু না, আপনারাই অলরেডি বলেছেন। আপনারা যা যা বলেছেন দেখুন সবকিছু লেখা আছে। তো এই ভদ্রমহিলা কি ভাবছেন? কবে উনি কি কমবে? চাঁদ দেখছেন? উনি কবে বিয়ে হবে? No, উনি ভাবছেন আমার ওজনটা কবে কমবে। কারণ এখন ম্যাক্সিমাম মানুষজন একটা কথা ভাবেন যে স্লিম হওয়ার কথা। একটা কথা আপনাদের বলে দিই, এই স্লিম কথাটার মানেটা কিন্তু স্লিম হতে গেলে আপনাকে সব খাবার বন্ধ করে দিতে হবে এরকম ব্যাপার নয়। তিনটে জিনিসের উপর ভরসা রাখবেন। নাম্বার 1, প্রপার ডায়েট। আমরা সবাই আমাদের ওয়েলনেসে প্রপার ডায়েট নিয়ে কথা বলি। নাম্বার 2 হলো এক্সারসাইজ। থার্ড হলো আমাদের বডি কেয়ারে শিফট রেঞ্জ অফ প্রোডাক্টস। এই তিনটে ব্যাপার যদি নিয়মিত করছেন, ট্রাস্ট মি, আপনারা যারা ওজন কমাতে চাইছেন বা যারা ওজন মেনটেন করতে চাইছেন, প্রত্যেকের কিন্তু রেজাল্ট আসবে। বাট এরকম করলে হবে না বছরে একবার খেলাম। বোঝা যাচ্ছে? আমাকে প্রচুর মানুষ কিন্তু প্রশ্ন করেন যে এই প্রোডাক্টটা এক্সপায়ারি প্রায় হয়ে গেছে, অনেকদিন আগে নিয়েছিলাম, এটা কি খেতে পারি? একদম না। এই প্রোডাক্টগুলো যেটা আছে আপনাকে নিয়মিত খেতে হবে। বুঝিয়ে দেবো কিভাবে খাবেন। আমাদের কেন ওয়েট বাড়ে আপনারা নিজেরাই জানেন, আমাকে নতুন করে বলার কিছু নেই। একটা হলো চোখের খিদে। নাম্বার 2, আপনি যেটা খাচ্ছেন সেটা ঠিক নয়। কতজন কোক বা পেপসি খান না? একটু হাত তুলবেন। খান না? সত্যি বিশ্বাস করবো? কোশ্চেনটা বুঝেছেন সবাই? খান না। ট্রাস্ট মি, আপনাদের জন্য এটা মানে কি বলবো, অসম্ভব আমার পক্ষে বিলিভ করা। তার সত্ত্বেও আমি বলছি আপনাদের জন্য জোরে হাততালি হয়ে যায়। যারা খাচ্ছেন না খুব ভালো করেন, কারণ যারা আপনারা এই কোক বা পেপসি খান না, তার মধ্যে একটা কথা আছে এমটি ক্যালোরি। ক্যালোরি কথাটার মানেটা কি? ক্যালোরি হলো এনার্জি ইউনিট বা একক। আর এই এমটি ক্যালোরি মানে আপনাকে কোনো পৌষ্টিক তত্ত্ব আমরা যাকে বলি হিন্দিতে, কোনো এখানে কিন্তু নিউট্রিশনাল ভ্যালু দিচ্ছে না। এটা আপনার মধ্যপ্রদেশ বাড়াতে সাহায্য করছে। মধ্যপ্রদেশ বুঝি তো আমরা, কারেক্ট, আমাদের পেট বাড়াতে সাহায্য করছে। এটা একদম ডিজারেবল নয়। তো আমাদের উল্টোপাল্টা খাওয়া, এছাড়া আমরা অনেকে এক্সারসাইজ করি না, রাত্রে ঘুম না হওয়ার জন্য কিন্তু ওজন বাড়ে। আরেকটা কথা, আপনি অনেকক্ষণ কিছু না খেয়ে আছেন, এটা মনে রাখবেন, আপনার কিন্তু ওজন বাড়বে। প্রথম কথা তো পেটের 12টা বাজবে। নাম্বার 2 হলো আপনার জেনারেলি ওজন বাড়বে। এছাড়া অনেকে মেডিসিন নেন, যে সমস্ত স্টেরয়েড মেডিসিন গুলো থাকে। যারা স্পোর্টস পারসন দেখবেন তারা ওয়েট গেইন করেন। ডিয়েগো মারাদোনার কথা যদি বলি আমরা, ঠিক আছে, অনেক ধরনের মেডিসিনের এফেক্ট হয় মহিলাদের ক্ষেত্রে। আফটার চাইল্ড বার্থ সাধারণত হরমোনাল কিছু ডিসঅর্ডারের জন্য মহিলারা ওয়েট গেইন করে। তো আমাদের কাছে সব ধরনের প্রবলেমের সলিউশন আছে। মোদি কেয়ার এমন একটা অর্গানাইজেশন, মোদি কেয়ারের কাছে এমন কোনো তালা নেই যার চাবি মোদি কেয়ারের কাছে নেই। এটা আপনারা প্রত্যেকে জানেন। এখানে কিন্তু আমরা ওয়েট ম্যানেজমেন্টের এই প্রপার তালাটা খোলার জন্য আমাদের কাছে চাবি আছে। এই স্লাইডটা ভালো করে বুঝে নিন, খুব সহজ। এটাতে আমাদের যেটা করতে হবে, যে ক্যালোরি আমরা বুঝেছি প্রত্যেকে, যে এনার্জি, আমি যতটা ক্যালোরি প্রতিদিন গেইন করছি, যদি আমি ওজন কমাতে চাই, যারা ওজন কমাতে চান তারা প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি নিচ্ছেন তার থেকে বেশি ক্যালোরি খরচ করবেন। তাহলে আপনি বলছেন যে নিচ্ছি তার থেকে বেশি ক্যালোরি খরচ করবো কি করে? আমার তো জমে আছে ক্যালোরি, না? বোঝাতে পারলাম? এবং স্যার আপনি তো প্রত্যেকদিন যতটা নিচ্ছেন ডেফিনেটলি আপনার কিছুটা জমছে, তো আপনি পরের দিন যেটা নিলেন আপনাকে দেখতে হবে তার থেকে বেশি ক্যালোরি খরচ করা, সো দ্যাট আপনার কোনো ক্যালোরি জমে না থাকে। যারা নিজের ওজন কমাতে চাইছেন, আর যারা নিজের ওজন মেনটেন করতে চান, কি করতে হবে আপনাকে? 1 ক্যালোরি নিলে আপনাকে 1 ক্যালোরি খরচ করতে হবে। সেটা কিভাবে? এক্সারসাইজ করে। তো জেনারেলি দেখা যায়, এই হিসাবটা একটু বুঝে নিন, যে আমি জুমে বোঝাবো আপনাদের, অন্য ফিজিক্যাল মিটিং এ বোঝাবো, আজকে যেহেতু টাইম কনস্ট্রেন্ট আছে তো আমরা একবার দেখে নেবো, জিনিসটা আইডিয়া নিয়ে নেবো। আমাদেরকে বলা হয় যে 1 কেজি ফ্যাট কমাতে গেলে 7700 ক্যালোরি আপনাকে খরচ করতে হবে। তো অঙ্কের হিসেব, মানুষের দিনে 500 ক্যালোরির মতো খরচ হয়। আমরা যারা সাধারণ মানুষ 500 ক্যালোরির মতো, এক্সারসাইজ করুন না করুন, মিনিমাম 500 ক্যালোরি আমরা খরচ করি। এবার আমাদের দেখা যাচ্ছে 7700 ক্যালোরি যদি আমরা রিডিউস করি, তাহলে আমাদের 1 কেজি ফ্যাট কমে। তো সেই হিসেবে 7700-কে 500 দিয়ে ডিভাইড করলে লগভগ 15 আসে, ঠিক আছে? মানে আমার সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 কেজি ফ্যাট যদি আমি কমাতে চাই, লগভগ আমার 15 দিন সময় লাগে। এবার নিজে হিসেব করে নিন, আপনার যদি 20 কেজি কমাতে হয় তাহলে কতদিন আপনার সময় লাগবে? 15 ইন্টু 20, 300 দিন আপনার সময় লাগবে, ঠিক আছে? প্রত্যেকটা স্লাইড খুব সিম্পল, আমার নম্বর প্রত্যেকের কাছে আছে। কোনো কনফিউশন হলে
ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে আমার সাথে টাচে থাকবেন। এই সেটা বুঝতে পেরেছি আমরা সবাই? খুব সিম্পল। সো আমি এটাই আগে আপনাকে বলে দিয়েছি যে আমাদের ওয়েট ম্যানেজমেন্টের গোল তিনটে হয় ওয়েট কমাবো, না ওয়েট মেনটেন করবো, না ওয়েট বাড়াবো। তা আমাদের মোদি কেয়ারের এই যে শেপ শিফটেড প্রোডাক্টস গুলো আছে, এটা আমাদের এই ওয়েট ম্যানেজমেন্ট গোলটাকে ফুলফিল করতে দারুণ ভালোভাবে সাহায্য করে। এটা আমি বলেছি যে আমাদের মূল মন্ত্র যেটা আছে, এবার আমরা তো জানলাম যে আমরা গোল সেট করে নিলাম, এবার আমরা কি করে করবো এটা? খুব সহজ। যত ক্যালোরি আপনি গেইন করছেন তার থেকে আপনাকে ক্যালোরি খরচ করতে হবে। মানছি আমরা সবাই? যারা যারা ওয়েট কম করতে চান প্রত্যেকে এটার উপর কিন্তু নজর রাখতে হবে, এটার উপর কাজ করতে হবে। এবার আপনারা বলবেন ওয়েট কি করে কমাবো? আপনাদের যদি আমি প্রশ্ন করি ওয়েট কি করে কমাবো, আনন্দা আপনাকে যদি প্রশ্ন করা হয় স্যার ওয়েট কি করে কমাবেন, আপনার মাথায় কোনটা আসবে? সবার আগে কি আসবে? কি করে কমাবো? খাবো না। কারেক্ট, খাবো না। কিন্তু এটা কি সুস্থ ব্যাপার? এটা কি সুস্থ আমাদের একটা হ্যাবিট? যদি আপনি না খাচ্ছেন তাহলে আপনি উইক হয়ে পড়বেন। ডায়েটিং কথাটার মানেটা কিন্তু না খাওয়া নয়, ডায়েটিং কথাটার মানে সুস্থভাবে ঠিকভাবে আপনার খাওয়া। ফরেন কান্ট্রিজে ওনারা এত হেলদি কেন হন জানেন? ওরা বারবার করে খান, আর আমরা দিনে প্রচুর খাবারের মধ্যে আমাদের গ্যাপ থাকে। এটা হলে কি হয়, আপনি প্রোটিন বা গুড ফ্যাট বা ভিটামিন মিনারেল এগুলো আপনি হারাচ্ছেন। আপনার প্রচুর পরিমাণে ক্লান্তি আসবে। ধরুন আপনি কোনো মিটিং এ বসে আছেন, ট্রেনিং এ বসে আছেন, আপনি ঘুমিয়ে পড়লেন, আপনি তাকাতে পারছেন, আপনার এত কম এনার্জি। কেন? কারণ আপনি ডায়েটিং করছেন। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কি করতে হবে, আমাদের প্রোটিন ইনটেকটাকে বাড়াতে হবে। আচ্ছা, বাড়াতে হবে মানে এরকম নয় যে আমি সারাদিন প্রোটিন খেয়ে গেলাম, কারেক্ট? অনেকে বলেন যে আমি সারাদিন প্রোটিন খাচ্ছি। নো, আপনাকে পার কেজি বডি ওয়েটে 1 গ্রাম প্রোটিন নিতে হবে, আমরা প্রত্যেকে জানি এটা। এছাড়া আমাদের কার্বোহাইড্রেট যেটা আছে আর ব্যাড ফ্যাট যেটা আছে সেটা খাওয়া কমাতে হবে। ব্যাড ফ্যাট মানে নতুন করে আমাদের বলার কিছু নেই। মাটন যদি খাচ্ছেন তার সাথে যে চর্বিটা থাকে সেটা অনেকেই খান, আমি জানি, সেটা খাওয়া বন্ধ করতে হবে, যদিও খুব টেস্টি। নাম্বার সেকেন্ড, আমরা বাঙালি, তাই তো? আমরা কি খাওয়ার জন্য ফেমাস? শুধু মিষ্টি নয়, ভাত। 3 বেলা ভাত খায়, মানে এরকম অনেক ফ্রেন্ডস কলকাতায় আছে, 3 বেলা নয়, একবার যদি ভাত খাচ্ছি না, কোন রাইস নিতে হবে? আমাদের মোদি কেয়ারে ডায়েট অ্যান্ড ডায়াবেটিক রাইস, ঠিক আছে? তো আপনাদের এইভাবে চলতে হবে। সো জেনারেলি আমরা যদি দেখি আমাদের জার্নি যদি স্টার্ট করি, জেনারেলি আগে আমি যখন লঞ্চ করেছিলাম আমাদের আরেকটা স্টেপ অ্যাড হয়েছে, আরো কম্প্রিহেনসিভ ওয়েতে আমরা বলছি, দেখে নিন এটা। আমাদের 6টা স্টেপস আছে। বিগিনিং কথাটার মানেটা কি? শুরু, জাস্ট একটা পা দিলাম আমি, ঠিক? তারপরে যেটা আছে জার্নি স্টার্ট করলাম, সবে তো পা দিলাম। সে ফর এক্সাম্পল আপনি কোনো গাড়িতে যাচ্ছেন, প্রথমে আপনি গাড়িটা খুলে জাস্ট দরজা খুলে পা দিলেন, তারপরে আপনি গাড়িটা চালানো শুরু করলেন, জার্নি। এবার যখন জার্নি হচ্ছে, এরপরে আমার জার্নির সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আসছে, ফুড। আমি খাবারটা কি খাচ্ছি সব বলবো আপনাদের। আর আরেকটা কথা বলে দিই, আমি তো এখানে প্লেট কনসেপ্ট আপনাদের বলে দেবো। আরো যদি সুন্দরভাবে কিছু চাইছেন, আমাদের কলকাতা অনেক বড় শহর, প্রচুর ডায়েটিশিয়ানস আছে, তাদের সাথে কথা বলে নিজের একটা ডায়েট চার্ট বানিয়ে নিন। ইন্টারনেট থেকে ডায়েট চার্ট বানাতে যাবেন না, কারণ ওখানে যে ফুড এলিমেন্টস গুলো বলা হয় সেগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় না, সেগুলো সব ফরেন কান্ট্রিজে। ফোর্থ হলো মুভমেন্ট। এনি আইডিয়া মুভমেন্ট কথাটার মানেটা কি? ঘুরে বেড়াচ্ছি আমি, সেটা মুভমেন্ট। মুভমেন্ট মানে হলো এক্সারসাইজ। কতজন করেন না একটু হাত তুলবেন? করেন না, এক্সারসাইজ করেন না। যারা করেন না, প্রত্যেকের জন্য জোরে হাততালি হয়ে যাবে। এক্সিলেন্ট। কেন করেন না? আমরা স্টার জলসা, জি বাংলা, সন্ধ্যে 6:30 থেকে রাত 11টা, তাহলে সময় পান না। নিজের সময় নিজেকে বার করতে হবে, নিজের সময় নিজেকে বার করতে হবে। যদি এই ফোর্থ স্টেপটা মিস করছেন, মাঝখানে কিন্তু ছন্দ কেটে যাবে। এটা সবসময় আমি বলি, ওয়েট যদি কমাতে চান, ওয়েট যদি মেনটেন করতে চান এন্ড ওয়েট বাড়াতে চান, 3 জনকেই আমি বলবো, 3 শ্রেণীর মানুষকে এক্সারসাইজ করা কিন্তু জরুরি। কতক্ষণ এক্সারসাইজ করতে হবে? এনি আইডিয়া? মিনিমাম 1 ঘন্টা, মিনিমাম 15 মিনিটস এর কোনো এক্সারসাইজ হয় না। তারপর হলো কমিউনিটি এন্ড প্রোগ্রেস। এটা নিয়ে আমরা আরো কম্প্রিহেনসিভ ওয়েতে আপনাদের পরে বলবো, কারণ এটা নিয়ে আরো আমাদের প্ল্যান চলছে, যেটাকে আমরা আরো সুন্দরভাবে কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো অ্যাসেসমেন্ট এন্ড গোল সেটিং সবার আগে আমি শুরু করলাম। গোল সেটিং মানে কি সন্দীপ দা? আমি নিজে ঠিক করে নিলাম যে আমাকে ওজন কমাতে হবে, সিম্পল, বা আমার ওজন মেইনটেইন করতে হবে, কারেক্ট? এটা গোল সেটিং, আমি গোলটা সেট করলাম। তো এখানে দেখুন যে কথাগুলো দেখছি, আপনারা কারাডা স্ক্যান বলে একটা মেশিনের নাম শুনেছেন? আমি জানি এখানে প্রচুর লিডার্স আছেন যারা অলরেডি কারাডা স্ক্যান কিনে নিয়েছেন। যখন কারাডা স্ক্যান করবেন না, এই অ্যাসপেক্টস গুলো আসবে, এবং এই কারাডা স্ক্যান আপনাদের কত ভালোভাবে হেল্প করবে আপনারা নিজেরাও ভাবতে পারবেন না। আমাদের এই ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্টস এর, শেপ শিফটেড প্রোডাক্টস গুলো বলার জন্য আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো, প্রত্যেকে কারাডা স্ক্যান নিজের জন্য কিনে নিন, যাতে আপনারা নিজেরা আমাদের এন্টার ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় গিয়ে
নিজেদের টিম বিল্ড করতে পারেন এবং আমাদের এই প্রোগ্রামগুলো করতে পারেন। আমরা সব আপনাদের যে ফরম্যাট আছে সবকিছু দিয়ে দেবো আপনাদের। দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে, এটা দেখবেন আপনারা যখন কানাডা স্ক্যান মেশিন নিয়ে কাজ করবেন, দুটো কথা আসে, ভিজারাল ফ্যাট আর একটু সাবকিউটেনিয়াস ফ্যাট। খুব সহজভাবে বুঝিয়ে দিই। ভিজারাল ফ্যাট হলো আমাদের শরীরের ভেতর যে বিভিন্ন অঙ্গগুলো থাকে না, তার চারধারে কিছু ফ্যাট থাকে ক্ষতিকর। সেটা যদি ভিজারাল ফ্যাট বেড়ে যায়, ভিজারাল ফ্যাট বাড়লে সবার আগে আমাদের এইটা হয় পেট। অনেকে বলেন আমার পেট খুব বেশি বড়, কেন? ভিজারাল ফ্যাট বেশি। আর ভিজারাল ফ্যাট যদি কমাতে চান, প্রচুর এক্সারসাইজ আছে। নাম্বার সেকেন্ড, লাঞ্চ করার পরে বা ডিনারের পরে সঙ্গে সঙ্গে বসে থাকবেন না, কিছুটা মুভ করবেন সো দ্যাট আপনার ফ্যাট ডিপোজিট না হয়। আর সাবকিউটেনিয়াস ফ্যাট হলো আমাদের স্কিনের নিচে যে ফ্যাটটা থাকে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটোই ফ্যাট হলো আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট। বেসাল মেটাবলিক রেট খুব সহজ করে বুঝিয়ে দিই। যেমন ধরুন সঞ্জয় জি এখানে বসে আছেন, বসে বসে উনি শুধু ট্রেনিংটা দেখছেন, কোনো কিছু কাজ করছেন না, কিন্তু এখানেও কিন্তু উনি কিছু ক্যালোরি রিডিউস করছেন। এটা নেচারের ল, এটাকে আমরা বলি বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে, মানে যখন আমরা কোনো কাজ করছি না তখনও যে ক্যালোরিটা রিডিউস করছি। পুরুষদের ক্ষেত্রে এটা কত হওয়া উচিত? পুরুষদের ক্ষেত্রে 1600 থেকে 1800, আর মহিলাদের ক্ষেত্রে এটা হওয়া উচিত 1400 থেকে 1600। লেডিজ অলওয়েজ ফার্স্ট, তো আমরা সেই জন্য বলবো মহিলাদের সুবিধার জন্য, নিজেদের মনে রাখার জন্য 1400 থেকে 1600, আর পুরুষদের ক্ষেত্রে কত? 1600 থেকে 1800। এবার সুমন্ত তো আমাকে প্রশ্ন করতে পারেন, মেটাবলিজম বেসাল মেটাবলিক রেট হাই বলো, এটা দিয়ে আমার কি হবে? জেনে হবে, যাদের মেটাবলিজম কম তাদের ফ্যাট ডিপোজিট হওয়ার চান্স বেশি। বোঝাতে পারলাম? আরো সোজা বাংলায় বলি, যাদের বেসাল মেটাবলিক রেট কমের দিকে তাদের মোটা হয়ে যাওয়ার চান্স বেশি। আর যাদের মেটাবলিজম হাই, দেখবেন যারা স্পোর্টস পারসন, জেনারেলি মারাদোনা এক্সেপশন, যারা স্পোর্টস পারসন তাদের কিন্তু দেখা যায় খুব লিন এন্ড থিন বডি, তাই তো? ফিট এন্ড ফাইন, কারেক্ট? তো সেক্ষেত্রে তাদের মেটাবলিজম হাই হয়। এর আইডিয়া আমরা মেটাবলিজম কিভাবে বাড়াতে পারি? এক্সারসাইজ প্লাস প্রোটিন। প্রোটিন আমাদের অর্গানাইজেশন আছে, কি নাম তার? অল প্ল্যান্ট প্রোটিন পাউডার বা প্রোটিন পেস্ট। ঠিক আছে, সো এইটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বিএমআই আমি বলছিলাম না, হাইট আর ওয়েট জেনে আপনি আপনার অর্ধেক কাজ করে নিতে পারবেন, শুধু বিএমআই করাতে হবে। ধরুন আমি স্যারের কাছে গেলাম, ওনার হাইট আর ওয়েটটা জানলাম, আমি হাইট জানবো কিসে? মিটারে। উনি বলবেন আমাকে 5 ফুট 5 ইঞ্চি, আমি ওটাকে কনভার্ট করবো 5 ফুট 5 ইঞ্চি মানে হলো 1.65 মিটার। চার্ট এখন পাওয়া যায়, আপনি যে কোনো ইন্টারনেট থেকে বার করে নিতে পারবেন চার্ট সাইজ। তো সেখানে আপনি দেখবেন ওনাকে প্রথমে 1.65 ইন্টু 1.65 করে নিতে হবে। ওনার ওয়েট যত, সেটাকে 1.65 ইন্টু 1.65 দিয়ে ডিভাইড করলে স্কেলটা আমরা দেখে দেবো। যদি আন্ডার ওয়েট হচ্ছেন 18.5 এর কম, নরমাল, এইটা আমরা বিএমআই ধরে 18.5 থেকে 22.9। এখানে একটা নাম্বার আপনাদের বলে দিই, এই ম্যাজিক নাম্বারটা না আজকে ঘরে চিপকে রাখবেন, বা ঘরে যদি হোয়াইট বোর্ড থাকে লিখে রাখবেন, বা দিবারে লিখে রাখবেন। কি? 23। কেন জানেন? 23 হলো আমাদের আইডিয়াল বিএমআই। কত আমাদের আইডিয়াল বিএমআই? 23। ঠিক আছে, তো এই 23টা ধরে আমাদের চলতে হবে। আমাদের প্রত্যেকে, যতজন আমরা আজকে এখানে আছি, প্রত্যেকে ওথ নিতে হবে যে আমরা আমাদের বিএমআইটাকে 23 করব। হাইট আমরা কেউ বাড়াতে বা কমাতে পারবো না। হাইট বাড়ানো বা কমানো যায়? ডেফিনেটলি বাড়ানো যায় না। তাহলে আমরা কি করতে পারি? কোনটাকে মডিফাই করতে পারি? ওয়েট। আমরা যত নিজেদের ওয়েটটাকে মেনটেন রাখবো, তত আমাদের বিএমআই 23 এর দিকে যাবে। তাহলে আমাদের ম্যাজিক নাম্বার কত আজকে থেকে? 23, কারেক্ট? তো এটা হলো আমাদের বিএমআই। আর আপনি যদি দেখা যাচ্ছে 25 বা তার বেশি হচ্ছেন, ওবিস, 30 যদি হচ্ছে এক্সট্রিমলি ওবিস। ঠিক আছে, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে? ভালো লাগছে? চলুন, আইডিয়াল বডি ওয়েট। স্যার আমাকে জিজ্ঞেস করবেন আমার আইডিয়াল বডি ওয়েট কত হওয়া উচিত? খুব সোজা, আপনার হাইট আমি কত বলেছিলাম? ধরে নিচ্ছি আপনার 5 ফুট 5। 5 ফুট 5 মানে কত স্যার? 1.65। তাহলে আমি কি করবো? 1.65 ইন্টু 1.65 ইন্টু 23। ওয়াই 23? কেন 23? আইডিয়াল বিএমআই, কারেক্ট? তো ওনার কত হওয়া উচিত? 62.6। এখানে যতজন 5 ফুট 5 ইঞ্চির মানুষ আছেন, আপনারা জেনে নিন আপনাদের আইডিয়াল ওয়েট হওয়া দরকার রাউন্ড ফিগারে 63 কেজি। বোঝাতে পারলাম? সহজ লাগছে? এবার আমাকে কারোর সঙ্গে দেখুন, এর থেকে কিন্তু ইনফ্লেক্ট বোঝানোটা, হ্যাঁ কি না? কারণ ইনফ্লেক্ট বোঝাতে গেলে আপনাকে অ্যান্টিঅক্সিডেন্টস বোঝাতে হবে, ইনগ্রেডিয়েন্টস বোঝাতে হবে। আপনি কারোর সঙ্গে গিয়ে শুধু হাইট এন্ড ওয়েট দিয়ে তার বিএমআই বার করে দিতে পারবেন। যখনই বিএমআই বার করবেন উনি বলবেন আচ্ছা আমার তো ওভারওয়েট, তাহলে কি করে কম করবো? আমার আইডিয়াল ওয়েট কত হওয়া দরকার? আপনি বের করে দিন। স্যার কম করবো কি করে? এরপরে আসছে আমাদের শেষে প্রত্যেকটা বিষয় কিন্তু পর পর। বাট এটা করার আগে নিজেকে কি করতে হবে? নিজেকে প্রপার শেপে রাখতে হবে, কারেক্ট? সবাই মানছেন তো? এটা ভীষণ জরুরি আছে। নিজের ওজন আগে কমাতে হবে, ঠিক আছে? কমাবেন আপনারা সবাই। এবং এটা আমাদের কত দিনের জন্য? ম্যাক্সিমাম 3 মান্থস এর মধ্যে এটা কমে, 90 ডেজ এর আমাদের এটা একটা জার্নি।
তো যেটা আমি বলছিলাম যে আইডিয়াল ওয়েট কিভাবে আমরা জেনে নিলাম, তো আমাদের কতটা কমাতে হবে, যতটা অরিজিনাল ওয়েট তার থেকে আমার যতটা আইডিয়াল ওয়েট আছে সেটা মাইনাস করলে যত কেজি হয় সেটা আমাকে কমাতে হবে। সো আমাদের জার্নি স্টেপ 2 যেটা আছে জার্নি, আমরা এক্স্যাক্টলি এটা একটা 90 ডেজ ট্রান্সফরমেশন। 90 ডেজ মানে কতদিন? 3 মাস। দেখতে দেখতে কেটে যায়। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমাদের 3 মাস ছুটি থাকতো না, ওটা দেখতে দেখতে কেটে যেত, এটাও দেখতে দেখতে আপনার কেটে যাবে। কারেক্ট? যদি আপনি কি করছেন, আপনি এক্সারসাইজ করছেন, প্রপার ডায়েট নিচ্ছেন, আর আমাদের মোদি কেয়ারের যে শিফটেড প্রোডাক্টস গুলো আছে সেগুলো আপনি ব্যবহার করছেন। সো প্লিজ হ্যাভ এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দিস প্রোডাক্ট রেঞ্জ। এক্সেলেন্ট প্রোডাক্ট রেঞ্জ, এক্সেলেন্ট প্রোডাক্ট রেঞ্জ, ভীষণ ভালো একটা রেঞ্জ যেটা আপনাদের শেপটাকে জাস্ট পুরোপুরি ট্রান্সফর্ম করতে হেল্প করবে। এর মধ্যে আমাদের 4টে জেনারেলি প্রোডাক্টস আছে। মিল রিপ্লেসমেন্ট শেক, যেটা আমাদের কটা ফ্লেভারে পাওয়া যায়, এনি আইডিয়া? 8টা ফ্লেভারস অ্যাভেলেবল আছে, যে ফ্লেভার আপনি চাইছেন, ঠিক আছে, যে ফ্লেভার চাইছেন। তার সাথে আমাদের আছে প্ল্যান্ট বেসড প্রোটিন, যেটা আমরা বলি এক সে ভলে দো, আপনি মিল রিপ্লেসমেন্ট শেকের সাথে মিশিয়ে খাওয়াবেন। নাম্বার 3 যেটা আছে ফ্যাট বার্নার ক্যাপসুল, এন্ড 4th যেটা আছে ফ্যাট বার্নার প্রি মিক্স। কারেক্ট? এই টোটাল আমাদের 4টে প্রোডাক্টস আছে যেটা আপনার ওজনটাকে কমাতে ভীষণ ভালোভাবে সাহায্য করবে। আমরা জাস্ট খুব তাড়াতাড়ি একবার প্রোডাক্টস গুলো দেখে নেবো এক্স্যাক্টলি কি আছে। আমাদের এই প্রোডাক্টটা যখন আপনি মিল রিপ্লেসমেंट शेक নেবেন না, আপনাকে ম্যাক্সিমাম মানুষ প্রশ্ন করবেন, संजय जी ये तो लोग अभी आपको पूछ सकते हैं, साइकोलॉजिकल एस्पेक्ट है कि संजय जी अगर मैं मील रिप्लेस करूंगा मैं वीक तो नहीं हो जाऊंगा? हाँ या ना सर? क्योंकि अगर मैं ब्रेकफास्ट नहीं लूंगा, डिनर नहीं लूंगा, तो मैं स्किप अगर मील करूंगा तो क्या होगा? উইকনেস আয়েগা, আমার পা কাঁপতে থাকবে। কিন্তু দেখুন এই এলিমেন্টস গুলো দেখার পর আপনাদের মনে কোনো সন্দেহ থাকে যেটা আমাদের সাংঘাতিক এনার্জি প্রোভাইড করে কি নেই? এর মধ্যে প্রোটিন আছে, ভিটামিন মিনারেল আছে, ফাইবার আছে, কারেক্ট? এতগুলো এলিমেন্টস আছে। মাল্টিভিটামিন খেলে এনার্জি পাওয়া যায় স্যার? পাওয়া যায় তো? এর মধ্যে ভিটামিন মিনারেল আছে, এটা আপনাকে ভরপুর এনার্জি দেবে। ঠিক আছে, ভরপুর এনার্জি দেবে। এক্সেলেন্ট প্রোডাক্ট যেটা আমরা সবাইকে দিতে পারি, বাট এটার একটা এজ রেঞ্জ আছে, 18 বছর থেকে। ঠিক আছে, 18 বছর থেকে আমরা দিতে পারি। বিয়ের বয়সটা ধরবেন না পুরুষদের, যেটা 21 বছর, 18 বছর থেকে অ্যাডাল্ট বলা হয়। ঠিক আছে, তো আমরা পুরুষ যারা আছি তারা আমরা 18 বছর থেকে নিতে পারবো। পয়সা সো কি কি কাজ করে প্রত্যেকে জানি, তাও একবার দেখে নিই। প্রপার ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করে, প্রপার নিউট্রিশনাল ব্যালেন্স, আপনাকে সাংঘাতিক রকম এনার্জি প্রোভাইড করে, অ্যাপেটাইট কন্ট্রোল। আমাদের দুটো সময় সাংঘাতিক রকম খিদে পায়, সময় কম বলে নিজেই বলে দিচ্ছি কখন কখন পায়। 11টা থেকে 12টার মধ্যে সকাল, আর একটা হলো সন্দীপদা রাত্রে জেগে থাকেন তো 12টার পরে, দেখবেন 12টার পরে একটা খিদে পায়। কি খান তখন? মিষ্টি খাই আমরা, আমিও খাই, মিষ্টি খাই, চকলেট খাই, তাই তো? তো এটা কি হেলদি আমাদের জন্য? ডেফিনেটলি না। এইটা যদি আপনি স্যার আপনি ডিনার স্কিপ করে নিচ্ছেন, ব্রেকফাস্ট স্কিপ করে নিচ্ছেন, ট্রাস্ট মি 11টা সকাল 11টা রাত্রি 12টার পরে আপনি খিদে পাবে না। যারা যারা নিয়েছে প্রত্যেকে আমার সাথে ফিডব্যাক শেয়ার করেছে। এই যে কথাগুলো বলছি না, প্রত্যেকে টেস্টিমনি দিয়েছে, এটা খিদে পায় না, পেট ভরা থাকে। তারপরে এটা মাসল মেইনটেনেন্স। একটা কথা বলে দিই, যারা জিম যান তারা যদি ভাবছেন যে আমি ওয়েট ম্যানেজ করার জন্য এটা নিতে পারি, কিন্তু এটা কি আমার মাসল কমে যাবে? নেভার। এটা আপনার মাসলে হাত দেবেন, এটা আপনার ফ্যাট কমাবে। ফ্যাট আর মাসল দুটো কিন্তু আলাদা। ডায়াবেটিসে ওয়েট রিডাকশন হয়, সেটা আনহেলদি ওয়েট রিডাকশন, কারণ ওখানে মাসল মাস কমে যায়, ফ্যাট নয়। তো এটা আপনার ফ্যাট কমাবে, সাংঘাতিক রকম এনার্জি প্রোভাইড করবে। লো জিআই মানে হলো গ্লাইসেমিক ইনডেক্স। সোজা বাংলায় বুঝিয়ে দিই, আপনাদের মনে যদি সন্দেহ থাকে একজনের ব্লাড সুগার আছে আর ওয়েট বেশি, তিনি কি মিল রিপ্লেসমেন্ট শেক নিতে পারবেন? বেশক নিতে পারবেন, এবং এটা আমাদের পেটকেও ভালো রাখে। সো কিভাবে নেব? 300 ml স্কিমড মিল্ক নেব আমি, ঠিক আছে, ফ্যাট ফ্রি মিল্ক। তার মধ্যে আমি 1 চামচ দেবো, ঠিক আছে, 1 চামচ দিয়ে সেটাকে আমি শেক করে নেব। আর যারা তারপর আমি খেয়ে নেবো 30 সেকেন্ডস। জেনারেলি যারা ওজন কম করতে চাইছেন তাদেরকে দুটো মিল রিপ্লেস করতে হবে। কোন কোন দুটো মিল? ব্রেকফাস্ট এন্ড ডিনার। আর যারা একটা মিল রিপ্লেস করতে চাইছেন, মানে ওজনটাকে মেনটেন করতে চাইছেন, আপনার সুবিধা মতো যে কোনো একটা মিল আপনি রিপ্লেস করতে পারেন। তো এর সাথে আমরা এখানে প্রাইস গুলো দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। এমআরপি 2750, ডিপি হলো 2063, ঠিক আছে। সো এটার সাথে আমরা আরেকটা প্রোডাক্ট, আমরা সবসময় বলি রাম লক্ষ্মণকে জড়ি, এর সাথে আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। এই প্রোডাক্টটার নাম যদিও একটু অচেনা লাগছে, বাট প্রোডাক্টটা আপনাদের চেনা কিন্তু। এটা কি বলুন তো? প্রোটিন পাউডার, প্ল্যান্ট বেসড প্রোটিন পাউডার, যেটা জাস্ট 1 চামচ আপনাকে মেশাতে হবে আমাদের যে শেকার নিচ্ছেন আপনি স্কিমড মিল্কের সাথে। কেন? তার কারণ হলো এটা যদি আপনি নিচ্ছেন, এটা আপনার টেস্টটাকে নয়, এটা আপনার ঘনত্ব যেটা আছে ওটাকে বাড়াতে সাহায্য করে। দেখেন অনেক সময় ঘন খাবার যেটা আছে ওটা খেলে ভালো লাগে। তো আমরা সবসময় বলি আপনি যখন মিল রিপ্লেসমেন্ট শেক নিচ্ছেন তার সাথে প্রোটিন মিশিয়ে নেওয়াটা ভীষণ জরুরি।
থার্ড যে প্রোডাক্টটা আছে সেটা হলো আমাদের নাম হলো ফ্যাট বার্নার ক্যাপসিউল। এই ফ্যাট বার্নার ক্যাপসিউল খুব সুন্দরভাবে আমাদের ফ্যাটটাকে বার্ন করতে সাহায্য করে। এতগুলো এলিমেন্টস আছে, প্রত্যেকটা আপনাদের চেনা, একটা শুধু অচেনা আছে, গার্সিনিয়া ক্যাম্বোজিয়া। तमाल बोले একটা গাছ আছে, নাম শুনেছেন? তমাল, আমরা বলি না তাল, তমাল। हिंदी में इसको हम लोग कहते हैं एक खास किस्म का इमली होता है। এটা সবথেকে বড় কাজ, লিভারকে আমাদের শরীরে এক্সট্রা ফ্যাট তৈরিতে বাধা দেয়। এই চারটের একটাই কাজ আপনার ওজনটাকে কন্ট্রোল করা। নিয়মিত যদি নিচ্ছেন, আমরা বাংলা একটা কথা বলি না, আমি ফ্যাট গলাতে চাই, তাই তো এই কথাটা বলি আপনাকে, ফ্যাট আমার শরীরে অনেক হয়েছে, আমি ফ্যাট গলাতে চাই, ফ্যাট বার্নার ক্যাপসুল অলরেডি চলে এসেছে। তো এটা, আর একটা কথা বলে দিই, যারা যারা অনেকে ভেজিটেরিয়ান আছেন তারা আপনাকে বলবেন এটা ক্যাপসুল, এটাকে ভেজ না নন ভেজ? 100% ভেজ। এটা যে আউটার কোটিং আছে ভেজ। এটা কিভাবে নেবেন? সকালবেলা ঘুম থেকে উঠবেন, ভগবানের নাম নেবেন, ব্রাশ করবেন, তার ঠিক পরে আপনি একটা ফ্যাট বার্নার ক্যাপসুল নেবেন, এবং তার আধা ঘন্টা পরে যদি আপনি মিল রিপ্লেসমেন্ট শেক নিচ্ছেন সেটা নিতে পারেন, ইয়া তো আপনি ব্রেকফাস্ট করতে পারেন। এবার আপনার একটা প্রশ্ন আসবে, আমি সকালবেলা ব্রাশ করার পরে ইনজেলেট খাই, ডিটক্স খাই, ননি খাই, কারেক্ট? আমি কি সেটা নিতে পারি? সব নিতে পারি, কিন্তু তার আধ ঘন্টা পরে আপনাকে ব্রেকফাস্ট করতে হবে। বুঝতে পারলাম? তাহলে দিন শুরু হবে আমার কোন প্রোডাক্টটা দিয়ে? মোদি কেয়ারের আমাদের এই প্রোডাক্টটা দিয়ে শুরু হবে। যারা ওয়েট ম্যানেজ করতে চান, ফ্যাট বার্নার ক্যাপসুল। লাস্ট বাট নট দ্য লিস্ট, ফ্যাট বার্নার প্রিমিক্স। সোজা কথায় আমরা বলি ওয়েট ম্যানেজমেন্ট টি। বাট একটাই কথা বলবো, অনেকে চা খেতে ভীষণ ভালোবাসে, তাদেরকে বলে দিই দিনে কিন্তু দুবার, ঠিক আছে? দিনে দুবার যারা চা খেতে ভালোবাসে, না আপনার চলবে দুবার, এটা শুধু দুবার স্যার, তার বেশি অবশ্যই চলবে। আর ফ্যাট বার্ন করলে তো প্রবলেম নেই, এটা সবাই নিতে পারে, এটা ওয়েট ম্যানেজমেন্টের জন্য স্যার, কোনো ব্যাপার না, আপনি আরামসে নিতে পারেন, কিন্তু দুবার, তার বেশি না। তো এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আরেকটা কথা বলি, অনেক মানুষের না দেখবেন একটা অভ্যেস আছে, আমি অনেককে দেখেছি, ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চ টেবিলে খাবার রেখে 1 ঘন্টা পরে সব কাজ করে এসে খেতে বসেন। এটা এরকম নয়, এটা আপনাকে সাং খেতে হবে, বানিয়ে সঙ্গে সঙ্গে খাবেন। এটা গেস্টের জন্য নয়, কিন্তু বাড়িতে এলে আমি গেস্টকে সার্ভ করবো না, তার জন্য অন্য চা আছে ওদিকে। এইটা আমরা দেবো হলো শুধু নিজের জন্য, যারা আমরা ওয়েটটাকে কন্ট্রোল করতে চাই। কি নেই এর মধ্যে? 20 কাপ প্লাস 2 আমার 20 কাপ প্লাস 2, 20 কাপটা একটু কম হলে ভালো হয়। সো এর মধ্যে সবগুলো এলিমেন্টস আছে যেটা আপনার ওজনটাকে সাংঘাতিক ভালোভাবে কন্ট্রোল করতে হেল্প করে। যারা ওজন বাড়াতে চাইছে তারাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে দুটো করে স্যাশে আপনাকে নিতে হবে, ঠিক আছে? বরাবর সোজা লাগলো? তো লাস্টে শুধু একটা কথা বলে দিই, তারপরে আমি হ্যান্ড ওভার করবো হোস্টকে, যে আমাদের একটা হিসেব করতে হবে যে আমরা কিভাবে নেব। যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চান, ওয়েটটাকে কমাতে চান, তাদের নিতে হবে হলো 1, 2, 2। মানে কি? একটা করে ফ্যাট বার্নার ক্যাপসুল, দুটো করে মিল রিপ্লেসমেন্ট শেক, আর দুটো আপনাকে নিতে হবে হলো ফ্যাট বার্নার টি। আমি নর্মালি ওয়েট ম্যানেজমেন্ট টি বলছি। আর যারা ওজনটাকে কন্ট্রোল করতে চান, ম্যানেজ করতে চান, তাদের নিতে হবে হলো 1, 1, 2। তাহলে ডিফারেন্স কোথায় আসছে? ডিফারেন্স আসছে মিল রিপ্লেসমেন্ট শেকে, কারেক্ট? আমরা এই প্রোডাক্টসের ট্রেনিং আরো প্রচুর করব, আমাদের কলকাতা অফিসে করব, লোকেশনসে করব, জুমে করব, আর নাম্বার আপনাদের কাছে প্রত্যেকের আছে। কোন রকম কোয়ারি থাকলে আমার সাথে টাচে থাকবেন। আজকে টাইম কম, সেই জন্য আপনাদের একটা ওভারভিউ দিলাম। সবাই বুঝতে পেরেছেন তো? সবাই নেবেন নিজেরা? ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার সাথে আবার দেখা হবে, খুব ভালো লাগলো। এন্ড ওভার টু দ্য হোস্ট।